নির্মল ঘোষ, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, একাধিক অভিযোগ। এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় নালিশ। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নির্মল ঘোষের বিরুদ্ধে আগেও আমরা দেখেছি একাধিক অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরি দেওয়ার নাম করেও টাকা নেওয়ার অভিযোগ, ইতিমধ্যে থানায় নালিশ। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? দেখো, গত 19শে জুন 2026 তিনি কিন্তু দমদমের এক বাসিন্দা, তিনি মানিক মণ্ডল, লিখিতভাবে অভিযোগ দায়ের করে বিধাননগর উত্তর থানায় তার এক ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী তিনি দাবি করেছিলেন, ও তার স্ত্রী মৌমিতা চক্রবর্তী তার বাড়ি গিয়ে দাবি করেছিলেন দমদমের বাড়িতে গিয়ে যে 6 লক্ষ টাকা দিলে সরকারি চাকরি গ্রুপ সিতে চাকরি পাইয়ে দেবে। এবং এই মানিক মণ্ডল তার পরবর্তী ক্ষেত্রে যখন যোগাযোগ করে তার সাথে, বাড়ি থেকে পরিচয় দেয় যে নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার ঘনিষ্ঠ, এবং তিনি সরকারি পদে যখন দায়িত্বে ছিলেন এবং তিনি বললেই চাকরি হয়ে যাবে। এর পরবর্তী তিনি যখন এই ঘটনা জানতে পারেন, 6 লক্ষ টাকা দেয় এবং তার মেয়ে যাতে গ্রুপ সিতে চাকরি পায় সমস্ত রকম ব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু তিনি আশ্বাস হয়েছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত বিধাননগর উত্তর থানায় সেই অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গৌর চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পূর্ত দপ্তরে কর্মরত। তিনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ, এবং বলা হচ্ছে নির্মল ঘোষ ঘনিষ্ঠ হওয়ার কারণে এইভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল। শুধুমাত্র গৌর চক্রবর্তী বা তার স্ত্রী মৌমিতা চক্রবর্তী নয়, তারই পাশাপাশি প্রাক্তন পানিহাটির যিনি বিধায়ক নির্মল ঘোষ, তার নামেও কিন্তু এই চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করা হয়েছে। লিখিত যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তার যে ঘনিষ্ঠ, অর্থাৎ পানিহাটির প্রাক্তন যিনি বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী, তাকে গ্রেপ্তার করে তার স্ত্রীর খোঁজ করছে। অন্যদিকে যার নামে লিখিত অভিযোগ দেয় নির্মল ঘোষ, তার বিরুদ্ধেও কিন্তু গুরুতর ওই চাঞ্চল্যকর অভিযোগ, চাকরি দেওয়ার নামে একেবারে তার ঘনিষ্ঠ, তার নাম করে টাকা তোলার অভিযোগ করা হয়েছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে নির্মল ঘোষের এখানে কি ভূমিকা ছিল। অন্যদিকে তার যে ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই তিনি কিন্তু বহু মানুষের থেকে এরকম টাকা নিয়েছিলেন। দমদমের যে বাসিন্দা মানিক মণ্ডল, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যেই তার ঘনিষ্ঠ গৌর চক্রবর্তী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই বিষয়ে ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্মল ঘোষের কি ভূমিকা রয়েছে, গোটা যাবতীয় বিষয় বিধাননগর উত্তর থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। ওকে, বেশ। মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রাক্তন ক্রিকেট কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার, যাকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলার মহিলা দলের প্রাক্তন কোচ গ্রেফতার। মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়ন্ত ঘোষ দস্তিদার। সকালবেলা উঠে এসব করতে ইচ্ছা করে নাকি? ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এই জয়ন্ত ঘোষ দস্তিদার, তার বিরুদ্ধে আগেও একই অভিযোগ সামনে এসেছে। একদমই। দেখো, জয়ন্ত ঘোষ দস্তিদার তিনি বাংলা দলের সিনিয়র পর্যায়ে কোচ ছিলেন। অর্থাৎ এক সময় যখন রিচা ঘোষ কিংবা ঝুলন গোস্বামীরা খেলতেন, তাদেরও কোচিং করিয়েছেন। পরবর্তী সময় বিভিন্ন বয়স ভিত্তিক দলেও তিনি কোচ ছিলেন। এই যে ভিডিওটা আমরা দেখাচ্ছি, সেই ভিডিও অনুযায়ী এটি একটি ভাইরাল ভিডিও হয়ে যায়। যে খবর পাওয়া যাচ্ছে, গত বৃহস্পতিবার দিন দমদম থেকে মেট্রোয় ওঠার পর চলন্ত ভিড় মেট্রোয় এক মহিলার উদ্দেশ্যে তিনি অশ্রাব্য অঙ্গভঙ্গি করেন এবং পরবর্তী সময় তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। ভিড় যাত্রীরা যারা ছিলেন মেট্রো, তারা প্রত্যেকে তাকে আটক করেন এবং পরবর্তী সময় তাকে থানায়, বউবাজার থানা হাতে তুলে দেওয়া হয় এবং তারপর পুলিশের পক্ষ থেকে জেঠি দেওয়া হয়। এই জয়ন্তর বিরুদ্ধে এর আগেও কয়েক বছর খানেক আগেও এর বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেটা উঠেছিল সিএবির অন্তরে। সিএবির এক মহিলা দলের ফিজিও, তিনি অভিযোগ করেছিলেন। লিখিত অভিযোগ সিএবি পক্ষে সিএবিতে জমা দেওয়া হয়েছিল এবং তৎকালীন সময় সিএবি কমিটি ঠিক করে তাকে কোচিং থেকে সরিয়েও দেয়। এবং দ্বিতীয়বার এই ঘটনা, তবে এটা একদমই পাবলিক প্লেস, এবং এই ঘটনায় জয়ন্ত ঘোষ দস্তিদার, তিনি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী 17 তারিখ। যদিও তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে ঘটনাটি সত্যি নয়, কিন্তু যে মহিলা অভিযোগ করেছেন আগামীকাল তার গোপন জবানবন্দি নেওয়ার কথা। এবং এই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, বাংলা দীর্ঘদিন যিনি কোচিং করেছেন, এরকম একটা ঘটনা সত্যি একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে জয়ন্ত ঘোষ দস্তিদার, তার তরফের বক্তব্য তিনি নির্দোষ। এবং যে ঘটনাটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যে ভিডিও দেখার পরেই বোঝা যাচ্ছে যে ব্যক্তি
যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বাংলা দলের প্রাক্তন কোচ এবং সফল কোচ। বাংলার হয়ে তিনি আন্ডার-15 টুর্নামেন্ট জিতেছেন, সিনিয়র পর্যায়ে কোচ হিসেবে তিনি রানার হয়েছেন ভারতীয় সার্কিটে। সব মিলিয়ে দমদমের এই বাসিন্দা জয়ন্ত ঘোষ দস্তিদার, তাকে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং আদালত তাকে জেল কাস্টাডিতে পাঠিয়েছে। বাংলার মেয়েরা হবেন ঝাঁসির রানী, আত্মরক্ষায় ঢাল হবেন নিজেরাই। স্কুলে স্কুলে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেবে রাজ্য সরকার। চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ, জারি গাইডলাইন। সালটা 1943। জার্মানি থেকে ডুবো জাহাজে জাপানে যাচ্ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আবিদ হাসানকে ডিকটেশন দিয়ে লিখিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই বাহিনীর পরিকল্পনার খসড়া। সে বছরই তৈরি হয় ঝাঁসির রানী রেজিমেন্ট, আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেড। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশ বিরোধী লড়াইয়ের বহ্নি শিখা, 1857 সালের মহাবিদ্রোহের নেত্রী। তার নামে এবার রাজ্যে মেয়েদের সরকারি প্রশিক্ষণ শিবির। স্কুলে স্কুলে চালু হতে চলেছে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে গাইডলাইন জারি করা হয়েছে। ক্লাস 6 থেকে 12 এর ছাত্রীদের দেওয়া হবে আত্মরক্ষার প্রশিক্ষণ। প্রতি শনিবার ক্লাস শেষে প্রশিক্ষণ। রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ সরকারের তরফে নতুন প্রকল্প বা নতুন উদ্যোগ বলা চলে, যেখানে সরকারি স্কুলের ছাত্রীদেরকে শেখানো হবে আত্মরক্ষার কৌশল। মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেলফ ডিফেন্স। কেন এত রেপ কেস মেয়েরা কিছু করতে পারছে না। আমাদের অনেক সুবিধা হয় যদি সেলফ ডিফেন্স আমরা শিখি। এটা নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে যে কেউ আমাকে কিছু বললে বা কেউ আমাকে কিছু করলে আমি নিজেকে রক্ষা করতে পারবো। যেহেতু এটা আমাদের মেয়েদের স্কুল, মেয়েদের ক্ষেত্রে তো ভীষণই ভালো প্রোগ্রাম হবে। নিজেদেরকে ফিট রাখতে পারবে এবং আত্মরক্ষা তো করতে পারবে। হ্যাঁ, ভীষণভাবেই খুশি। রাজ্যে 15,211টি স্কুলে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে 7,60,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি স্কুল রয়েছে উত্তর 24 পরগনায়। 1,196টি স্কুলের জন্য বরাদ্দ 59 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনায় 1,136টি স্কুলের জন্য বরাদ্দ 56 লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরে 1,057টি স্কুলের জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরে 1,085টি স্কুলের জন্য বরাদ্দ 54 লক্ষ টাকা। মুর্শিদাবাদে 1,047টি স্কুলের জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা। কলকাতার 521টি স্কুলের জন্য 26 লক্ষ এবং হাওড়ার 616টি স্কুলের জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েই তো আগে সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক কালিয়াগঞ্জের ঘটনা হতো না। যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করেছি, আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা বাহিনী বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এই সব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল। মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন সেই কথাই রাখছেন। স্কুলে স্কুলে প্রশিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে আলোচনা করেই প্রশিক্ষক নিয়োগ করতে হবে। এর জন্য জেলা ভিত্তিক বিশেষ কমিটি তৈরি করা হবে। এই কমিটির চেয়ারম্যান হবেন শিক্ষার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক। বদলের বাংলায় জোর মেয়েদের আত্মরক্ষায়। যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।